কি আপনি ই করেন স্পেস বার চাপেন স্পেস বার এই যে আমি দেখেন আপনি রাখেন মাউস রাখেন এই দেখেন এই যে আমি স্পেস বার চাপলাম এই যে মুক্ত হয়ে গেলাম এই স্কেপ চাপলাম এই যে আমার ফ্রি হয়ে গেছে স্কেপ আপনার বাম পাশে উপরে কর্নারে দেখেন লেখা আছে ইএসসি যখন আপনি কোন লাইন থেকে বিচ্ছিন্ন হইতে চাইবেন এই যে আমি এইখানে ধরেন এই যে লাইনটা নিলাম নিয়ে এইখানে শুরু করলাম এই যে আমি করলাম কি এখন আমি এটা দেখেন এই যে আমার একবারে ইয়ের সাথে যুক্ত হয়ে রয়েছে আমি স্কেপ চাপবো ইএসসি এই যে এই যে ইএসসি চাপলাম ছেড়ে দিছে ও ইএসসি স্যার ইএসসি হ্যাঁ ইএসসি এটা স্কেপ বলি আমরা জি স্যার তাহলে এবার পলিতে যাবো স্যার হ্যাঁ হ্যাঁ পলি যান পলিতে ক্লিক করেন হয় নাই তো ক্লিক হয় নাই তো ক্লিক করেন ক্লিক হয় না হইছে তো হইছে এইবার হইছে এই যে হ্যাঁ তাহলে কি মাউস সাবধানে টান দিতে হয় হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন হ্যাঁ এই আনেন হ্যাঁ এটা পলিলাইন আপনার ই করবেন পলিলাইন টানা শিখেন না হ্যাঁ ক্লিক করেন এই পারতাছেন ঠিক আছে ক্লিক করেন একটু জুম করে লন দেন চাকা আছে না মাঝখানে মাউসের ওই চাকাটা ঘুরাইলে আপনার জুম হইব ও চাকা ঘুরান হ্যাঁ ওদিকে উল্টা দিকে ঘুরান হ্যাঁ এই জুম হইছে এই কাজ আগে না শিখলে তো আপনার পারবেন না হ্যাঁ ক্লিক করেন এই জন্য আমি বলছি আপনি আগে পলিলাইন টানা শিখেন স্যার ওই যে অফিসতে এসে কিছু শিখেছি হ্যাঁ হ্যাঁ জি স্যার টানেন আপনি পলিলাইন আরেক দিকে টানেন না কয়েকটা পলেট করেন না তারপরে আপনার হাত রানিং হোক হাত রানিং হইলে আপনার শিখতে সময় লাগবে না ভুল হইলে আপনি কন্ট্রোল জেড চাপবেন এই যে এখন দেন বাইরে গেছে লাইনের তাই না কন্ট্রোল জেড চাপেন কন্ট্রোল জেড দেখবেন আবার আগের জায়গায় ফিরে আইব কন্ট্রোল জেড কে ক্লিক করেন কন্ট্রোল আর জেড একত্রে হ্যাঁ এই যে ঠিক আছে হ্যাঁ এবার আবার দেন ক্লিক করেন হ্যাঁ এই পারতাছেন अब विंडोज से रीस्टार्ट চাই কে জি স্যার রিস্টার্ট চাই কে এই যে কি স্যার রিস্টার্ট আছে রিস্টার্ট কি রিস্টার্ট না দ্য রিস্টার্ট দেওয়ার উইন্ডোজ দরকার নাই আপনি কাইটা দেন হইছে কাজ করেন জি স্যার হ্যালো আসসালামু আলাইকুম আইছে ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আছে আছে সবই আছে রে আচ্ছা ঠিক আছে দেখবো নি আমি ওকে একটু জুম করে নেবেন যখন লাইন এই করবেন বাইরে জায়গা চেষ্টা করেন হচ্ছে হচ্ছে ভালো হচ্ছে সুন্দর জি স্যার হ্যাঁ স্যার কি আসলো স্যার আপনি নিচে ই করছেন নেন হ্যাঁ স্যার স্যার এবার 46 মেজারমেন্ট করবো স্যার 46 আচ্ছা আপনি স্কেপ চাইবে আগে ই হন বের হন লাইন থেকে স্কেপ চাপেন ইএসসি ও
হ্যাঁ, জি স্যার, ওকে। এইটা মেজারমেন্ট করবেন। দেখেন আমি দেখাই, আপনি মাউস রাখেন, 46 আমি দেখাই। 46 আমি যখন এই জায়গায় ক্লিক 46। করতেছি, দেন আমার সম্পূর্ণ কিন্তু ব্লক হয়ে যাইতেছে। খেয়াল করেন। আর জি দুইটা স্যার। তো আমার একত্রে আসবো না, এই জন্য আমার করতে হইব কি, আগে বক্স করে নিতে হইব। কিভাবে বক্স করব? বিউ, বিউ লেখার দাঁড়ান পরে স্যার, লিখে নি বিউ স্যার। ইন্টার, ইন্টার করার পর আমরা এখানে ওকে ক্লিক করব। এবার দাঁড়ান এই স্যার। প্লটটা আমি করব, এই প্লটের মাঝখানে ক্লিক করব। এবার আবার ইন্টার চাপবো। এখন দেখেন আপনার কিন্তু এটা কিন্তু ব্লক হয় না। এই যে দেখেন মাঝখানটা এটা ফাঁকা আছে। কোন জায়গায় ফাঁকা আছে আমি আপনার দেখাই। দেখেন আপনি এই যে দেখেন ফাঁকা আছে, এই যে জুম করলে আমার দেখা যায়। এই যে দেখছেন, এই জন্য বক্স হয় নাই কিন্তু। এটা আমার কি করতে হইব? এখানে আমি ক্লিক করলাম, দেখেন আমি এটার উপরে ক্লিক করে আমি লাইনটা বাড়ায় দিলাম। এই যে এইবার দেখেন, এবার আমি আগে বক্স করে নেব। কোন প্লটটা মাপবো এটা আমি বি, স্যার আরেকটু স্যার, স্যার আমি এটা একটু লিখে নি স্যার। হ্যাঁ লেখেন বক্স করতে হবে আগে। যদি একাধিক প্লট পরিমাপ করেন, বিউ হ্যাঁ, বক্স, বিউ মানে বাউন্ডারি। এই যে দেখেন বিউ, একাধিক বাউন্ডারি। স্যার, একাধিক একাধিক প্লট যদি থাকে সেক্ষেত্রে আপনার যেটা পরিমাপ করবেন ওইটা আপনি বক্স করে নিতে হয়, বাউন্ডারি করে নিতে হয়। একাধিক প্লট স্যার, একাধিক প্লট যদি হয়, হুম, তাহলে যেটা মনে পরিমাপ করেন করবেন 45 আর 46, বক্স করে নিতে হয়, বক্স মানে তা বক্স করতে গেলে আমার কি করা লাগবে স্যার? বিও। আপনি ইন্টার বা স্পেস বার চাপেন। এই যে আমি স্পেস বার চাপলাম। এই যে এই যে আমার ঠিক আছে এইখানে স্যার, পিও, এই যে বাউন্ডারি পিও ক্রিয়েশন, আমি ওকে ক্লিক করব এখানে, এটা আসার পরে বাউন্ডারি ক্রিয়েশন, হ্যাঁ, ক্রিয়েশন ওকে ক্লিক করার করবেন। পরে আমি ওকেতে ক্লিক করব না? আচ্ছা ওকে করলাম। করার পরে আমি কোন প্লটটা মাপবো এটা, এটার মাঝখানে আমি ক্লিক করব। এই যে ও ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আবার ইন্টার চাপবো। এই যে ইন্টার। এবার আমি এটা পরিমাপ করা পারবো। এই দেখেন, এই যে এটা সিলেক্ট করলাম, আমি এটা লিখবো এল আই, ইন্টার। এই যে আমার আই পড়ছে এত স্কয়ার ফিট। এই যে আমি মনে করেন এইটা এইটা পরিমাপ করব এখন। দেখেন যখন আমি এটা ক্লিক করবার যাইতেছি, দেখেন আমার সম্পূর্ণটা কিন্তু ব্লক হয়ে গেছে। এই যে দেখছেন। এখন কি জি করতে হইব? স্যার, আগে এটা আমার বক্স করতে হইব। আমি কি করব? বি ও জি ইন্টার। স্যার। আমি ওকে ক্লিক করব, এই প্লটের মাঝখানে ক্লিক করব, আবার এন্টার চাপবো। জি স্যার, ওই যে 45 মাঝখানে না স্যার? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন হুম, এটা আমার বক্স হইছে। এখন এখন এল আই এন্টার। এই যে আমার এত স্কয়ার ফিট হইছে। এই যে ঠিক আছে। এখন দেখেন আহ, আমি এই দেখেন এই যে কার্সরের যে চাকা আছে, আমি চাকা ঘুরাইতেছি, ছোট করলাম। আমি এখন কোন জায়গায় ধরেন এই জায়গায় আইনা আবার চাকা ঘুরাবো। এই যে খেয়াল করেন, এই যে আমি এই নিচ থেকে করবো, এই জায়গায় আমি চাকা ঘুরাই, দেখেন আমার এই জায়গাটা শো করে। আমি এই জায়গায় দেখেন পলি লাইনটা নিই, এইখান থেকে পলি লাইন নিলাম। নেওয়ার পরে আমি দেখেন এইখানে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, এই ক্লিক করলাম। ধরেন আমি অনুমানে টানলাম আর কি, ঠিক আছে। নেন জি আপনি স্যার, এখন এই দুইটার একটা আপনার করেন, মেজারমেন্ট বের করেন, দিয়ে পারেন কিনা। এই দুইটার বিউ, মেজারমেন্ট। বিউ লেখেন, বিউ লেখেন আগে। পি ও ইন্টার, ইন্টার বা স্পেস বার একই। দেন হ্যাঁ ওকে ইন্টার, ক্লিক করেন। হুম, ওকে, হুম। এবার এক প্লটের মাঝখানে ক্লিক করেন। কোনটা মাপবেন এটার মাঝখানে নিয়ে এলাম। ওইটা। হ্যাঁ ক্লিক করেন, বাইরে আবার ইন্টার চাপেন। জি হ্যাঁ স্যার। ক্লিক লাগছে, ইন্টার ইন্টার চাপেন, ক্লিক লাগছে। এবার দেখেন এটার মাঝখানে এবার রাখেন। এই যে বক্স হয়ে গেছে, তো এই জায়গায় রাখেন। এই যে বক্স হয়ে গেছে, এই যে দেখছেন। স্যার, বক্স হওয়া বাধ্যতামূলক না স্যার? বক্স না করলে আপনি মাপবেন কেমনে? জি স্যার। বুঝেন নাই? আপনি সম্পূর্ণটা বক্স আইলে তো সম্পূর্ণটাই আইব মাপ। জি স্যার, জি স্যার, বক্স করলাম, বক্স করার পরে এবার লিখবো এল আই।